প্লিজ যেও না। চলে যেতে তো চাইনি, এই বাড়ির প্রত্যেকটা মানুষকে নিয়ে আমি থাকতে চেয়েছিলাম। অনেক খারাপ সময় এসেছে, তবুও তো আমি চলে যাইনি। কেন জানেন? কারণ ঘৃণা, রাগ, ভয় যাই থাকুক না কেন, আমি এটুকু জানতাম যে অন্তত বিশ্বাসটা ছিল। আপনার বিশ্বাসের উপরে ভর করে আমি এগিয়ে গিয়েছিলাম। আপনাকে বিশ্বাস করে এই সংসারকে আমি সামলানোর চেষ্টা করেছিলাম। আর আপনি যখন আমাকে বাইরের পৃথিবীতে একজন গায়িকা হিসেবে এগিয়ে দিয়েছিলেন, তখন যে আমি আপনার বিশ্বাসের উপরে ভর করে এগিয়ে গিয়েছিলাম। এত বিশ্বাস করেও যে আমি আপনার বিশ্বাস জিতে নিতে পারিনি। আমার প্রতি আপনার অবিশ্বাস দেখে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেছে। আর যেখানে পায়ের তলায় মাটি নেই, সেখানে আমি কি করে থাকবো বলুন তো? এই বাড়িতে আসার পর থেকে আমার জীবনটা একটা সারেগামা পাদানির মতো সুন্দর সুরে বেঁধে গেছিল। কেন জানি না, হঠাৎ করে তানপুরার তারটা ছিঁড়ে গেল। কোন সেই তারটা আবার জুড়ে নেওয়া যায় না? দেখুন না একবার চেষ্টা করে। চেষ্টা করেও যে জোড়া লাগছে না, আর জোর করে জোড়া দেওয়া তার যে কখনোই সুরে বাজে না। শেষবারের মতো একটা সুযোগ দাও না কোমল। বড্ড দেরি হয়ে গেছে যে, আর যে কোনো সময় নেই। সবকিছু হাতের বাইরে চলে গেছে। চিনিকে আটকানোর জন্য বলেছিলাম আমি, আপনি শোনেননি। আমি যে ঝাপসা চোখে তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করতে পারিনি। আমি তোমার চিনিকে আবার তোমার কোলে ফিরিয়ে দেবো। আমি কথা দিচ্ছি, আমি ফিরিয়ে আনবো তোমার কোলে। তুমি প্লিজ যেও না। আপনি চিনিকে আমার কোল থেকে কেড়ে নিয়ে আমার কোলটা ফাঁকা করে দিয়েছেন। আর সেই ফাঁকা জায়গায় এত অবিশ্বাসের বোঝা ভর্তি হয়ে গেছে যে আমার কোলটা আর ফাঁকা নেই। শেষবারের মতো আরে একটা সুযোগ দাও না। শেষবারের মতো আমাকে একটা সুযোগ দাও। আমি আর পরীক্ষা দিতে পারবো না। আমার পক্ষে আর কোনো পরীক্ষা দেওয়া সম্ভব নয়। আজ যদি আমি থেকেও যাই, আজ বাদে কাল আবার আপনি আমাকে এভাবে অবিশ্বাস করবেন। আবার আমাকে পরীক্ষা দিতে হবে। আর আবার যদি আমাকে এই ঘটনার সম্মুখীন হতে হয়, তখন যে আমি আর বাঁচবো না। না কোমল, আমি কথা দিচ্ছি তোমাকে এই পরিস্থিতির আর সম্মুখীন হতে হবে না। তোমাকে আর কোনো পরীক্ষা দিতে হবে না। আমি জানি আবার আমার সঙ্গে এরকম হবে। আবার আমার সঙ্গে সকলে এই ব্যবহারই করবে। আবার আমাকে পরীক্ষায় বসতে হবে। কোনো পরীক্ষা দিতে হবে না কোমল, আর কোনো পরীক্ষা তোকে দিতে হবে না। আমি জানি সোনামা, আমাকে আবার প্রমাণ দিতে হবে, যেমন ভাবে নিজের সত্যতা প্রমাণ করার জন্য দিতে হয়েছে। আর তার থেকেও বড় কথা, আমি আজকেও পরীক্ষা দিচ্ছি, খুব বড় পরীক্ষা। আর আমি জানি সোনামা, এই পরীক্ষায় আমি ঠিক উত্তীর্ণ হব।
সীতা অগ্নি পরীক্ষা দিয়ে পাতাল প্রবেশ করেছিল, আর আমি পরীক্ষা দিয়ে এই বাড়ি ছেড়ে চলে যেতে পারবো না। নিশ্চয়ই পারবো। ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। তুমি কোথাও যাবে না মা? এই তুই কোথাও যেতে দেবো না। হ্যাঁ মা, আমরা তোমাকে কোথাও যেতে দেব না। প্লিজ মা, যেও না প্লিজ। কোমল, হাত জোর করে বলছি, প্লিজ যেও না। কোমল যেও না, কোমল আমি বলছি প্লিজ যেও না কোমল। কোমল, এবার আমাকে যেতে হবে। কোমল আমাকে আটকেও না তোমরা। কোমল, তুমি বাড়ির কারোর কথা শুনবে না, তুমি চলে যাবে। ওকে যেতে দে, ওকে কেউ আটকাস না। কি বলছো তুমি? ঠিকই বলছি, ঠিকই তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? না না, এই বাড়িতে একমাত্র বোধহয় আমি যার মাথাটা এখনো ঠিক আছে। তাহলে কথা তুমি বলছো কি করে? কি যেতে দেবো মানে? কোমল আমাদের সবাইকে ছেড়ে চলে যাবে, শুধু তাকে তাকে দেখবে ভাবে। কি বলছো কি তুমি? কোমল কেন থাকবে? কেন থাকবে এ বাড়িতে? ও যতদিন এখানে রয়েছে প্রতিটা মুহূর্তে ওর পরীক্ষা দিয়ে যেতে হয়েছে, ওকে অপমান করা হয়েছে, ওর আত্মসম্মান নষ্ট হয়েছে, তারপরেও এখানে থাকবে। বাহ বাহ, কি বিচার! যা কোমল যা। ও যদি কোনদিন ও মনে করে যে আবার এ বাড়িতে ফিরে আসবে, সেদিনটার অপেক্ষায় আমি বসে থাকবো। যা রে মা যা, বাইরেটা ঘুরে দেখ, সুন্দর পৃথিবীটা দেখ। যা, তোকে আমি আটকাবো। কোনদিন যদি মনে করিস আবার ফিরে আসবি, আসিস। মা, মা, মা। তুমি কেমন, তুমি চোখের তারায় আয়না ধরো, এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো। এ তুমি কেমন, তুমি চোখের তারায় আয়না ধরো, এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো। মল্লার, হ্যাঁ পিসি, বলো বলো। এখন এভাবে কেঁদে কোনো লাভ আছে মল্লার? দেখ, দাদা যাই বলুক না কেন, তুই কোমলকে ফিরিয়ে আনার একটা শেষ চেষ্টা করবি না? যে পিসি,
তুমি একটা কথা বলো দেখি, বাবা যে কথাগুলো বলেছে সেগুলো কি খুব ভুল বলেছে? আমরা তো অন্যায় করেছি, সত্যি তো আমরা খুব অন্যায় করেছি। আমি চিনিকে হোস্টেলে পাঠিয়ে ঠিক করিনি বেশি, তার জন্য এখন আমাকে খুব পস্তাতে হচ্ছে, খুব। মোল্লার চিনি, মোল্লার চিনিকে ফেরত নিয়ে আয়। চিনির কথায় কবুল ফিরে আসবে। মোল্লার চিনিকে ফেরত নিয়ে আয়। কোমল না হয় চিনির কথায় ফিরে আসবে, আমি চিনির সামনাসামনি দাঁড়াবো কি করে? আমি কি করে দাঁড়াবো তুমি বলতে পারো? আমি কি বলবো চিনিকে? আমি চিনিকে যেমন হোস্টেলে পাঠিয়ে দিয়েছি, ওর মাকেও কোথাও পাঠিয়ে দিয়েছি। আমি কি উত্তর দেবো ও মার কথা জিজ্ঞেস করলে? আমি পারবো না চিনির সামনাসামনি দাঁড়াতে, আমি কিছুতেই ওর মুখোমুখি হতে পারবো না পিসি, কিছুতেই না। মোল্লার আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। মোল্লার এখন উচিত অনুচিত ঠিক ভুল এত কিছু বিচার করে কিচ্ছু করার সময় নেই। আমাদের শুধু চেষ্টা করতে হবে, যেমন করেই হোক। মোল্লার যেমন করেই হোক শুধু কোমলকে ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে। মোল্লার যেমন করে হোক। পিসি, কোমল আর ফিরে আসবে না। ও আর কোনোদিনও ফিরে আসবে না, তুমি দেখে নিও। আসলে জানো তো, ও অনেক সহ্য করেছে, এবাড়ির প্রত্যেকটা মানুষকে সহ্য করেছে। তুমি নিজে বলো তো, এই শেষবার বাড়ির প্রত্যেকটা মানুষ ওকে এতটা অবিশ্বাস করেছে, তারপরেও কি ওর সবকিছু সহ্য করে নেওয়া উচিত ছিল? তুমি নিজে বলো তো। চুপ কর। ওসব কথা এখন ওসব যা হয়ে গেছে, ভুলে যা সব কথা। ভালো কিছু ভাব মোল্লার। এখন আমাদের এমন কিছু করতে হবে যাতে আমাদের জীবনের সামনের দিনগুলো ভালো হয়। তেমন একটা কিছু করতে হবে মোল্লার। তুমি কেঁদো না পিসি, আমাকে একটু ভাববার সময় দাও। আমি একটু ভেবে দেখি আমি কি করতে পারি। আমাকে একটু সময় দাও, আমি দেখি কি করতে পারি। আমি ঠিক আছে, ভাব তাহলে। করতে পারি, আমি দেখি। শুধু দেখিস, ভাবতে গিয়ে বেশি দেরি না হয়ে যায়। দিদি ভাই, আমার না খুব বাঁধাকপির তরকারি খেতে ইচ্ছে করছে, একটু বেশ কষিয়ে রান্না করো তো। কি করে হবে? রান্না তো শেষ। কেন? আমাকে তো সকালে জিজ্ঞেস করতে হয়, তাই না? আমি কি খাবো কি না খাবো। সকালবেলা মাম্মিজি যা যা বলে দেন সেগুলোই রান্না হয়। এখন অবধি তাই হয়েছে, এবার কিন্তু আর হবে না। এবার থেকে প্রত্যেকদিন সকালে আমাকে জিজ্ঞেস করে তারপর রান্নাঘরে রান্না করতে আসবে, ঠিক আছে? পারবো।
পারতে হবে। আর এখন তোমাকে বাঁধাকপির তরকারিটাও করতে হবে। আচ্ছা, তুমি তো একজন মা, এই অবস্থায় একটা মেয়ের কি খেতে ইচ্ছা করে কি খেতে ইচ্ছা করে না সেটা কি তুমি বোঝো না নাকি? কি হলো, কিছু বলছো না যে? বাঁধাকপির তরকারিটা করবে নাকি করবে না? ঠিক আছে, কালকে করে দেবো। এমা, কালকে করবো বললে কি করে হবে? খেতে ইচ্ছা করছে আজ, তুমি কালকে করবে তা তো হবে না। তোমাকে এই মুহূর্তেই বাঁধাকপির তরকারিটা করতে হবে। বললাম তো পারবো না। দিদি ভাই, আমার মাথা গরম হয়ে গেল। দামিনী, করি তুমি ঘরে যাও, আমি তোমার জন্য বাঁধাকপির তরকারি করে দিচ্ছি। थैंक यू माँ। मम्मी जी आप भी क्या जरूरत है? আরে তুমি বুঝতে পারছো না কেন? ইটস নট পসিবল ফর মি নাও। হোয়াট? নো 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 নো, আমি আসতে পারবো না। আরে যখন তখন আসতে বললেই তো হলো না। আমার সুবিধে অসুবিধে বলে কিছু একটা জিনিস আছে। আই সিম্পলি কান্ট। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি এখন আসতে পারবো না। আমার এখানে কিছু কমিটমেন্টস আছে যেগুলো ছেড়ে আমি এখন আসতে পারবো না মনিকা। মনিকা? এটা কে? মনিকাটা কে? করে অতিরিক্ত কৌতূহল আমার পছন্দ নয়। আরে প্লিজ বোঝার চেষ্টা করো। আমি এখানকার কাজগুলো মিটিয়ে I'll call you back later. Okay. এই তোমার মনে আছে প্রত্যেকবার জন্মদিনে যখন পায়েস হতো তখন ওদের মধ্যে একটা হুড়োহুড়ি পড়ে যেত, কে আগে পায়েস খাবে। প্রত্যেকবার কিন্তু কড়িটাই জিততো। এবারও দিদিই জিতবে। দিদি বড় বলে দিদি আগে পায়েস খাবে। এই ঘটনার পরে ওকে সত্যি মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব না, আর সেই জন্যই ওকে আমি এখানে দিয়ে যাচ্ছি। আজ থেকে আমি জানবো যে আমার একটাই মেয়ে। বাবা, বাবা, কোমল তুই আয়। আয়। কি হয়েছে বাবা? হ্যাঁ না রে, কিছু না, ওই তোদের দুই বোনের কথা খুব মনে পড়ছিল তো। ভগবান বোধহয় আমার মনের কথা শুনতে পেয়েছে, এই তোকে পাঠিয়ে দিল। আয় আয়। কোমল, কি রে তুই হঠাৎ করে?
খাবি বল? খেয়ে যাবি তো? কি হয়েছে কোমল? কি রে, কি হয়েছে বলবি তো? আবার কিছু হয়েছে নাকি রে কোমল? কি হয়েছে বল না মা। তোমাদেরকে আমার কিছু বলার আছে। কি বলবি বল? কি হয়েছে মা? আমি ওই বাড়ি থেকে বেরিয়ে এসেছি বাবা। কি বলছিস? কি বাড়ি থেকে বেরিয়ে এসেছিস মানে? হ্যাঁ বাবা, সারা জীবনের মতো